আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক পর্বের এ পর্বে আমরা শুরু করতে যাচ্ছি হোম মেনুর অধীনে এডিটিং সেকশনের মধ্যে থাকা সিলেক্ট অপশনের কাজ। সিলেক্ট অপশনের কাজ বোঝার জন্য আমরা আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু ডেমো টেক্সট নিয়ে আসি। সেজন্য আমরা একটি কোড অ্যাপ্লাই করতে পারি, সেটি হচ্ছে ইকুয়াল RAND ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আমি 5টা প্যারাগ্রাফ চাচ্ছি এবং 2টি লাইন করে। এখন ব্র্যাকেট ক্লোজ করে যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে সাথে সাথে দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু ডেমো টেক্সট চলে আসছে। এখন আমরা এই ডেমো টেক্সটগুলো ব্যবহার করে এই সিলেক্ট অপশনের কাজগুলো আমরা দেখব। আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিব, তখন নিচে একটি পপ আপ আসছে, সেটি হচ্ছে সিলেক্ট। এর পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। আপনি যখন এই ড্রপ ডাউন আইকনে একটি ক্লিক করবেন, তাহলে অনেকগুলো অপশন শো করবে। প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে সিলেক্ট অল, অর্থাৎ আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে টেক্সট থাকতে পারে, কোনো ইমেজ থাকতে পারে, অথবা কোনো শেপ থাকতে পারে, সব কিছুই সিলেক্ট হয়ে যাবে। আপনি যখন সিলেক্ট অলের উপরে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। এটি হচ্ছে সিলেক্ট অলের কাজ। তারপর হচ্ছে সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে কোনো ইমেজ থাকতে পারে, সেগুলো সিলেক্ট করার জন্য আমরা এই সিলেক্ট অবজেক্ট অপশনটি ব্যবহার করি। তো চলুন আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু অবজেক্ট ড্র করে নিই। ইনসার্টে গেলাম, তারপর হচ্ছে শেপ থেকে আমি কিছু অবজেক্ট ড্র করলাম, আরেকটি অবজেক্ট ড্র করলাম। ইনসার্ট থেকে আমি মোট 3টি শেপ ড্র করলাম। আপনি ইমেজও ইনসার্ট করে নিয়ে আসতে পারেন, সবগুলোই কিন্তু অবজেক্টের মধ্যে পড়ে। ধরুন এখানে আমি 3টা শেপ ড্র করলাম, করার পরে আমি যখন সিলেক্ট অপশনে যাব, যাওয়ার পরে এই যে নিচে যে অপশনটি আছে দেখুন সিলেক্ট অবজেক্ট, আপনি যখন এই অপশনটি সিলেক্ট করবেন, করার পরে আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে টেক্সটগুলো রয়েছে, আপনি এখন চাইলেই সেই টেক্সটগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন না, কারণ এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়েছেন সিলেক্ট অবজেক্ট। অবজেক্টের মানে হচ্ছে আপনার কোনো টেক্সট সিলেক্ট হবে না, আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে সেগুলো সিলেক্ট হবে। এখন দেখুন আমি যখন টেক্সট সিলেক্ট করতে চাইবো, তখন কিন্তু সিলেক্ট হবে না। আপনি যখন কোন অবজেক্ট সিলেক্ট করতে চাইবেন, বা কোনো শেপ বা কোনো ইমেজও হতে পারে, এটির উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি সিলেক্ট হবে। আপনি চাইলে সবগুলো একসাথেও কিন্তু সিলেক্ট করতে পারেন। এই যে আপনি যখন ড্র্যাগ করবেন, তখন কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলেও কিন্তু এখন টেক্সট সিলেক্ট করতে পারবেন না। এটি হচ্ছে সিলেক্ট অবজেক্টের কাজ। আপনি যখন আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইবেন, অর্থাৎ টেক্সট সিলেক্ট করতে চাইবেন, তখন কি করবেন? এখন কিন্তু আমাদের সিলেক্ট অবজেক্ট অপশনটি সিলেক্ট করা হয়ে আছে, সেজন্য কোনো টেক্সট সিলেক্ট হচ্ছে না। আপনি এখন সিলেক্ট অবজেক্ট অপশনটি অফ করে দিবেন। প্রথমে সিলেক্ট অবজেক্ট অপশনের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন, এখন আপনি চাইলেও কিন্তু টেক্সটের উপরে ক্লিক করতে পারতেছেন এবং টেক্সট সিলেক্ট করতে পারেন। তারপর নিচে যে অপশনটি আছে সেটি হচ্ছে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং নো ডাটা, অর্থাৎ আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা কোনো প্যারাগ্রাফ বা কোনো ওয়ার্ডের মধ্যে আপনি যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, এবং এই ধরনের ইফেক্ট যে টেক্সটের উপরে অ্যাপ্লাই করবেন সেগুলো সে সিলেক্ট করবে। তো চলুন এটি প্র্যাকটিক্যালি দেখি। ধরুন প্রথমে যে প্যারাগ্রাফটি আছে আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই প্যারাগ্রাফটি আমি বোল্ড করে দিলাম, তারপর ইটালিক করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, টেক্সটের একটি কালার দিলাম। ধরুন টেক্সটের এই কালারটি দিলাম, তারপর টেক্সটের সাইজ আমি একটু বাড়িয়ে দিলাম। এই যে দেখুন আমি প্রথম প্যারাগ্রাফটিতে এই ইফেক্ট আমি ইউজ করলাম। প্রথম প্যারাগ্রাফটিতে আমি অনেকগুলো স্টাইল ইউজ করলাম। করার পরে প্রথম প্যারাগ্রাফটিতে আমি যা যা অ্যাপ্লাই করেছি এগুলো কপি করে আমি অন্য প্যারাগ্রাফটিতেও দিব। ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে আমি স্টাইল কপি করে নিলাম, তারপর এই প্যারাগ্রাফটিতে দিলাম, তারপর আবার ফরম্যাট প্রিন্টার কপি করলাম, তারপর নিচের যে প্যারাগ্রাফটি আছে সেটিতে স্টাইলটি অ্যাপ্লাই করলাম। এখন ধরুন প্রথম যে প্যারাগ্রাফটি আছে এটিতে আপনি সম্পূর্ণ প্যারাগ্রাফটি সিলেক্টও করতে পারেন, অথবা এর ভিতরে ক্লিক থাকা অবস্থায় অর্থাৎ অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি যখন সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং নো ডাটা এটিতে একটি ক্লিক করবেন। দেখুন আমি কিন্তু প্রথম প্যারাগ্রাফটিতে শুধু অ্যাক্টিভ ছিলাম, আমি কিন্তু অন্যান্য যে প্যারাগ্রাফ ছিল সেগুলো কিন্তু সিলেক্ট করি নাই। সে কিন্তু অটোমেটিকলি যতগুলো প্যারাগ্রাফ ছিল এই ফরম্যাটিং স্টাইলের সবগুলো কিন্তু সে সিলেক্ট করে নিয়েছে। অর্থাৎ সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, অর্থাৎ সিমিলার ফরম্যাটিং সিমিলার স্টাইল যে টেক্সটের উপরে অ্যাপ্লাই করা ছিল সবগুলো কিন্তু সে সিলেক্ট করে নিয়েছে। আপনারা চাইলে
এই অপশনটির মাধ্যমে সিমিলার টেক্সট ফরম্যাটিং সিলেক্ট করতে পারেন। তারপর নিচে যে অপশনটি আছে সেটি হচ্ছে সিলেকশন প্যানেল। আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন তখন দেখুন রাইট সাইডে এমন একটি উইন্ডো ওপেন হবে। প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে শো অল, তার পাশে একটি অপশন আছে সেটি হচ্ছে হাইড অল। তারপর নিচে অনেকগুলো অবজেক্টের নাম রয়েছে এবং পাশে হাইড আনহাইড করার অপশন রয়েছে। নিচে দেখুন স্টার 7.3, এর পাশে দেখুন চোখের মতো একটি আইকন আছে। আপনি যখন এই আইকনটিতে একটি ক্লিক করবেন তাহলে এই অবজেক্টটি হাইড হয়ে যাবে, আবার যখন এটিতে ক্লিক করবেন তাহলে এটি শো হবে। এভাবে প্রত্যেকটি অবজেক্টই আপনি হাইড করতে পারবেন এবং শো করতে পারবেন। এই অপশনটি এখানে দেখাচ্ছে। আপনি যখন হাইড অলে ক্লিক করবেন তাহলে সবগুলো অবজেক্ট আপনার হাইড হয়ে যাবে। আপনি যখন শো অলে ক্লিক করবেন তাহলে সবগুলো অবজেক্ট শো হবে। আপনি যদি স্পেসিফাইভাবে কোন অবজেক্টকে হাইড করতে চান তাহলে সেই অবজেক্টটি সিলেক্ট করে আপনি এই যে চোখের মতো যে আইকনটি আছে এটিতে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু সেটি হাইড হয়ে যাবে। আবার এটি চাইলে আপনি শো করতে পারবেন। আপনি যখন আবার ক্লিক করবেন তাহলে কিন্তু এটি শো হবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।